ভালো করে শুনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আল্লাহর কোনো ভালো বান্দা দুনিয়ার মাটি থেকে চলে যায়, ইনাদের কথা, ইনাদের ফোনে আলাপ, এইগুলা শুনে খুব ভালো লাগছিল। ইনারা অ্যাক্টিভ মানুষ, দিনের জন্য এনাদের অনেক মহব্বত রয়েছে। জলসা কমিটি যখন ফোন করে আমরা বুঝে যাই কেমন মানুষ হতে পারে তারা। কিন্তু এখানকার মানুষ যখন ফোন করেছিল, তাদের নিয়াত, নেক নিয়াত, যে কোরআন সুন্নাহর কিছু দাওয়া মানুষকে শোনাবে, এটা আমরা বুঝতে পারছি না। এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, তারপরেও এখানে আপনারা আসতে পারেননি। তো সেই সমস্ত হতভাগা কপাল পোড়া এই গ্রামের মানুষদেরকে লক্ষ্য করে রাসূলের ওই হাদিসটা শোনাই যে এই মাজমাটার মূল্য কতটুকু, যেটাকে আপনারা বুড়ঙ্গল দেখে বাড়িতে বসে থাকলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতলুনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল, যে স্থানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, সেখানে আল্লাহর তরফ থেকে চারখানা জিনিস হয়। তার এক নাম্বার, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গাটাকে নিরাপদ করে দেন। নাম্বার 2, হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগণন ফেরেশতার আগমন ঘটে। যদি আপনারা হাতে গোনা কয়েকজন ভাই বন্ধু বসে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, রাসূলের হাদিস অনুযায়ী এটা আমাদের বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফাতহুমুল মালাইকা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে আল্লাহর অগণন ফেরেশতার আগমন ঘটে। নাম্বার 3, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহম দিয়ে আল্লাহ সে জায়গাটাকে সেফটি করে রাখেন। নাম্বার 4, যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, যারা এখানে উপস্থিত হয়, সময় দেয়, অর্থ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আসমানের উপরে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। এর চাইতে দামি আর কিছু হতে পারে? হতে পারে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা মণ্ডলীকে দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন, যাদের কাজ হচ্ছে দুনিয়ায় ঘুরে ঘুরে দেখবে। ওদের কাজই হচ্ছে দুনিয়াতে ঘুরে বেড়ানো আর দেখা আল্লাহর বান্দাদেরকে। এই ঘুরতে ঘুরতে যখন দেখে যে এক জায়গাতে কিছু মানুষ একত্রিত হয়েছে, হওয়ার পর সেখানে আল্লাহ, আল্লাহ রাসূলের কথা আলোচনা করছে, সেখানে নবীর কথা আলোচনা করছে, জান্নাতের ভয়ে কাঁদছে, জান্নাতের আকাঙ্ক্ষা করছে, এই ধরনের মানুষ যখন দেখতে পায়, তখন ওই ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা বলে, শোনো, আমরা যাদেরকে খোঁজাখুঁজি করছি তাদেরকে পেয়ে গেছি, এসো তাদের কাছে আমরা যাই। আসার পরে ওই ফেরেশতারা একের পর এক ডানা তাদের উপর বিছাতে থাকে, বিছাতে থাকে, বিছাতে থাকে। এমনি করতে করতে আসমান পর্যন্ত তাদের ডানা দিয়ে তাদেরকে ঢেকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানেন যে তারা কি আলোচনা করছিল। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, জানার পরেও যে আমার বান্দারা কি আলোচনা করছিল। তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, আল্লাহ, ওরা আপনার কথা আলোচনা করছিল। আল্লাহ বলেন, ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, না রব, ওরা কোনোদিন আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, ওরা যদি আমাকে না দেখে আমার কথা আলোচনা করে, বলতো যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, ওরা আরো বেশি বেশি আপনার তাসবিহ তাহলিল করত। আল্লাহ বলেন, ওরা কি কোনোদিন আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না প্রভু, ওরা আপনার জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতা মণ্ডলীরা বলেন, তারা বেশি বেশি করে জান্নাত পাওয়ার কাজ করত, জান্নাতের আশা করত, জান্নাত চেত আপনার কাছে। আল্লাহ বলেন, ওরা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না প্রভু, ওরা কোনোদিন আপনার জাহান্নাম দেখেনি। যদি আমার জাহান্নাম দেখতো কি করত?
ফেরেশতা মণ্ডলীরা বলেন যে প্রভু তাহলে তারা বেশি বেশি জাহান্নামের ভয়ে কাঁপত। আল্লাহ বলেন আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও তারা জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, আমার কথা বলছে, বিনিময় কি দেওয়া যায়? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন রব আপনি ওদেরকে মাফ করে দেন, ওদেরকে ক্ষমা করে দেন, ওদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে আমি ওদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত দামি একটা আয়োজন করা হয়েছিল আজকে, কিন্তু এই টিকটিকি পাড়ার মানুষ আপনারা এই আলোচনা সভাটার মূল্যায়ন করলেন না। আমি আসার পর থেকে জিজ্ঞাসা করেছি মানুষ কি শুরু থেকে এই, তো সবাই একই বাক্য বলেছে হ্যাঁ প্রায় এইরকমই ছিল, কিছু কমেছে। তার মানে টিকটিকি পাড়ার মানুষ এখানে আসেইনি, আজকে কোরআন সুন্নাহর মাজমাটাকে মূল্যায়ন করেনি, কোরআন সুন্নাহর মাজমাটাকে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে আছে। আমি মৌলভী শামীম আক্তার দেশ বিদেশের মাটিতে প্রত্যেক দিন রাতি দাওয়াতের কাজ করতে যাই, সফরে থাকি। আমি এই কথা 100% বিশ্বাস সহকারে বলতে পারি, যদি আজকে টিকটিকি পাড়ার এই আয়োজক কমিটি এটাকে জলসা না করে, একই আয়োজক কমিটি, একই স্থান, একই স্টেজ, একই প্যান্ডেল, যদি এটাকে পঞ্চরাস করত, যদি এটাকে বুকি বুকি ডান্স করত, যদি এটাকে ডিস্কো ডান্স মিউজিক্যাল হাঙ্গামা করত, তাহলে এই জায়গাতে টিকটিকি পাড়ার মনে হয় অনেক মানুষের আগমন ঘটতো। যদি এখানে আমাদের মতো মৌলবীদেরকে না দেখে সিনেমার নায়ক নায়িকাদেরকে ডাকতো, শাহরুখ খান, সালমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান, মিঠুন বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওয়াল, ববি দেওয়াল, আছে না এগুলো? এদের মধ্যে কাউকে ডাকতো, ক্যারিনা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, প্রীতি জিন্টা আছে, যারা ব্লাউজ পরতো আবার না পরতো, ছায়া পরতো বা না পরতো, কখনো প্যান্ট পরে বা কখনো উলঙ্গ হয়ে নাচতো। তাহলে আমি এ কথা বলতে পারি যে টিকটিকি পাড়ার মানুষের এখানে আগমন ঘটতো, ঠিক আসতো না? এর আস্তে আস্তে দেখলাম মেলা, এই সামান্য পথ একটুখানা, আস্তে আস্তে দেখলাম এখানে তো সুন্দর করে ঢাক, চারিদিকে আপনার ঘেরা আছে, ঠান্ডা অতটা নেই, ফাঁকা মাঠের মধ্যে মানুষের ভিড়ের অভাব নেই, এত পরিমাণ মানুষ। কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল, এটাকে আমরা বুড়াঙ্গল দেখে বাড়িতে বসে আছি। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, মানে এটা হাদিসে কুদসি, মাইকের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বাড়িতে শুয়ে শুয়ে, ভালো করে শোনেন। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের বেটারা শোনো, লাউ আতাইতানি সাইলাম লাউ ইয়াদাকা গিনান ওয়াসুদ্দু ফাকরা, আদমের বেটারা শোনো, যদি আমার জন্য তোমরা সময় দাও আমি আল্লাহ তোমার দুটা কাজ করে দেব। এক, লাম লাউ ইয়াদাকা গিনান, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। দুই, ওয়াসুদ্দু ফাকরা, যদি আমার জন্য তুমি সময় দাও, লাম লাউ ইয়াদাকা গিনান, আমি তোমাকে ধনী বানিয়ে দেব। ওয়ালাম আশুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। আল্লাহর জন্য সময় যদি আমরা দিতে পারি, আল্লাহ দুটা কাজ করেন, এক ধনী বানান, দুই দারিদ্রতা বন্ধ করেন, যেটা পৃথিবীর মানুষ আশা করে না। পৃথিবীর মানুষ নিজেকে কখনো ধনী মনে করতে পারে না, লক্ষ লক্ষ টাকার মালিক তারপরও নিজেকে গরিব মনে করে। 20 বিঘা জমি তারপরও চিন্তা করে 40 বিঘা কবে হবে। 10 খানা গাড়ির মালিক তারপরও চিন্তা করে 20 খানা কবে হবে। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তারপরও চিন্তা করে এর ডাবল কবে হবে। রাসূল বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানে লাবদাগা সালিসান, একটা মানুষ যদি একটা দেশের মালিক হয়ে যায়, তারপরও তার পেট ভরবে না, আরেকটা দেশের তালাশ করবে। মানুষের যেখানে এই চাহাত, আল্লাহ সেখানে বলছেন, আমার জন্য সময় দিলে আমি তোমার দারিদ্রতা বন্ধ করে দেব, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব যদি আমার জন্য সময় দাও। এরপরে তিনি বলেন, এই টিকটিকি পাড়ার মানুষ যারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে আপনারা চায়ের দোকানে এখনো সময় দিচ্ছেন, তাদেরকে বলবো, আল্লাহ বলেছেন, ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও,
লামলা ইয়াদাকা সুবলান, আমি আল্লাহ তোমাকে ব্যস্ত বানিয়ে দেব। দুই, ওয়ালা মাশুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা আমি আল্লাহ বন্ধ করব না। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ব্যস্ত বানাবেন। নে কত ছুটতে পারিস, একবার ভ্যালোর যা, একবার মুম্বাই যা, একবার চেন্নাই যা, আরেকবার পিজি যা, আরেকবার এনআরএস যা, যা ডাক্তারের কাছে কাছে দৌড়িয়ে বেড়া। এমন একটা রোগ আল্লাহ দিয়ে দেবেন, ডাক্তার রোগ খুঁজে পাবে না। দৌড়িয়ে বেড়াতে হবে নার্সিং হোম, হসপিটালের গেট ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর জন্য সময় না দিলে যে কোনো দিক দিয়ে আল্লাহ আপনাকে ব্যস্ত বানিয়ে দেবেন, ব্যস্ত করে দেবেন আপনার জীবনটাকে, যদি আপনি আল্লাহকে সময় না দেন। তিনি বলেন ওয়ালা মাশুদ্দু ফাকরাক, দারিদ্রতা বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক বানাবো ঠিকই, কিন্তু জিন্দেগি যাপন করবি ফকিরের বাচ্চার মতো, ফকিন্নির মতো। যদি আল্লাহর জন্য সময় না দিস, আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ফকিরের মতো জিন্দেগি যাপন করিয়ে নেবেন। লক্ষ লক্ষ টাকার মালিক জিন্দেগি যাপন করার স্টাইল ফকিরের মতো, আছে না নেই? আপনাদের এলাকাতে বেলার সাহেব আছে না নেই? অনেক ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার তো আছে, এমবিবিএস না থাকুক গ্রাম্য ডাক্তার আছে, শিক্ষিত মানুষ আছে, কিন্তু এখানে আছে কয়জন? একজনও নেই। ওরা সিরিয়াল দেখবে এই সময়খানে, ওরা টিভি দেখবে এই সময়খানে, ক্রিকেট খেলা হলে সেটা দেখবে, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসবে না। তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে না আসার ফলে আল্লাহর জন্য সময় না দেওয়ার ফলাফল, আল্লাহ বলেন তোকে ফকিরের মতো জিন্দেগি যাপন করাবো। লক্ষ লক্ষ টাকার মালিক তারপর ফকিরের মতো জিন্দেগি যাপন করে না? বিরাট বড় বাড়ি, কয়েকখানা রুম, প্রত্যেকটা রুমে কয়েক লক্ষ টাকার খাট, তুষক, পালাং বিছানো, নরম তুলতুলে বিছানা, বসলেই যেন 1 ফিট ভিতরে ঢুকে যাই। রাতের বেলাতে যখন ঘুমাতে যাই, এই নরম তুলতুলে বিছানাতে হাত দেয়, ডাক্তারের কথা স্মরণ হয়। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে নরম জায়গার শোয়ার চিন্তা করবে না, শক্ত জায়গায় ঘুমাতে হবে। এখন এই নরম তুলতুলা বিছানাওয়ালা একটা চাদর বিছিয়ে মেঝেতে পড়ে থাকে, এমন জিনিস আছে না নেই? আপনাদের এলাকায় আছে না? রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে রসগোল্লার দিকে হিয়া মোটা এক প্যাক নিয়ে, পকেটে এক গুচ্ছা টাকা নিয়ে এমন ভাবে রসগোল্লার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণায় রত। অথচ চিন্তা করছে কি জানেন? 3 বছর আগে এক রসগোল্লা খেয়েছিলাম, একটা খেতে পেলে কি হতো। এখন রসগোল্লার দিকে তাকাই আর ডাক্তারের কথা স্মরণ হয়, ডাক্তার বলেছে সুগার 400, মিষ্টি খাওয়ার চিন্তা করো না। একে ধনী বলবেন? কথা বলেন, ধনী বলবেন? আল্লাহ সম্পদ দিয়ে বুড়ো আঙ্গুল দেখেছে, ফকিরের মতো জিন্দেগি যাপন করে। বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, খাসির গোশত, মুরগির গোশত, ওর টাকা দিয়ে রান্না করা খাবার সবাই খাচ্ছে, ফকিরেও খাচ্ছে, মিসকিনেও খাচ্ছে। কিন্তু এই বেচারা যখন খেতে বসেছে, এক মুঠো সাদা ভাত আর তার মধ্যেখানে আছে একটা সবজি, যেখানে না আছে ঝাল, না আছে নুন, না আছে তেল, না আছে মশলা। দেখে মনে হচ্ছে যে কেউ বাচ্চা ছেলেতে বমি করে দিয়েছে। ওই খাবারটা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে সবাই, ওর টাকা দিয়ে রান্না করে। আর ওই বেচারা খাচ্ছে কি? সাদা ভাত। এমন সবজি যেটা মুখে করা যাবে না। কেন রে বান্দা তোমার এই দুর্দশা? তার কারণ তুমি আল্লাহকে সময় দাওনি। আর এই ধরনের মাল টিকটিকি বাড়াতে অনেক আছে, আজকে প্রমাণিত হলো। এত কোরআন সুন্নাহর মাজমাইটা, আর মামুর বেটা তুমি বাড়িতে বসে থাকো, আল্লাহর কাছে কি জবাব দেবা? এত সুন্দর আয়োজন করা হয়েছে, যদি আজকের ডেটের হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আল্লাহ যদি এই কথা বলে যে আয়োজক কমিটি কোরআন সুন্নাহর আলোচনা সভার ব্যবস্থা করেছিল, তুমি সেখানে যাওনি কেন? এই হিসাবটা দিয়ে জান্নাতে চলে যাও, কি জবাব দিবা সেদিন? একটুখানা চিন্তা কর। আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ফকিরের মতো জিন্দেগি যাপন করিয়ে নেবেন। আল্লাহ অভাব মুক্ত করবেন না। যার জন্য আগামীতে যদি কোরআন সুন্নাহর আলোচনা সভা করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা সভা করা হয়, তাহলে দয়া করে মেহেরবানি করে আপনারা এই কোরআন সুন্নাহর মান ইজ্জতটাকে রক্ষা করবেন। গতকালকে ছিলাম আসামে, তার আগের দিনে ছিলাম আসামে। আসামের মানুষ এত ভদ্র, এত ভালো মানুষ। রাত্রি 12টার সময় স্টেজে ওঠায়,
তারপরে হাজার হাজার মানুষ কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে, ভরিয়ে রাখে জায়গাটাকে, এবং যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করে, মাজলিস শেষের দোয়া পাঠ করে তারপরে যায়। এখন আপনারা হাতে গোনা 4-5টা মানুষ, আমি কি আলোচনা করব নাকি সালাম দিয়ে বাড়ি চলে যাব বুঝতে পারছি না, কি করব? তা আমি কোরআন থেকে 2টি আয়াত পড়েছি আর হাদিসের কয়েক টুকরা পড়েছি, সেইগুলাকে সামনে রেখে কিছু আলোচনা করি। আলোচনাটা ইনশাআল্লাহ আপনার দুনিয়াবি এবং পরকালীন জীবন কামিয়াব হবে। তবে আপনারা সবাই যদি সামনেখানে বসেন তাহলে ভালো লাগবে। একটু আম গাছের গোড়াটাকে ছেড়ে সামনে চলে আসেন, বেশিক্ষণ না, 2-10 মিনিট আলোচনা করি, একটা ধারণা আপনাকে দিয়ে যাই। আলোচনার বিষয়টা হচ্ছে মাউত। কি বললাম ভাই? মাউত, মৃত্যু। আপনাদেরকে কয়েকটা জিজ্ঞাসা করি, আনসার দেবেন সবাই। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা ছিল এখন কমেছে না বেড়েছে? যে ডবল হয়েছে। আজ থেকে 10 বছর আগে যত মাওলানা ছিল, মৌলবি ছিল, শাইখ ছিল, কারি ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। আগে যত ওয়াজ নসিহত হতো, জলসা হতো, এখন কম না বেশি? বেশি। মানুষের দুয়ারে দাওয়া পৌঁছে গেছে। আপনার পকেটে একটা মোবাইল আছে, মোবাইলটাকে বের করেন আর সেখানে পৃথিবীর সবচাইতে বিখ্যাত যিনি দায়ী, তিনার নামটা বলেন, তাও তার লেকচার পেয়ে যাবেন। তো বলেন মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, শেখ বাড়লো, দাওয়াতি কাজ বাড়লো। এবার বলেন সুদ বেড়েছে না কমেছে? ঘুষ বেড়েছে না কমেছে? আগে যত লটারির প্রচলন ছিল এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। বেপরদা নারী আগে যত দেখা যেত এখন কম না বেশি? পারে তো জামা না পরে বাড়ি থেকে বেরোয়, তাই না ভাই? চেষ্টা করে জামা না পরা, এইরকম বেড়েছে। তো মাদ্রাসা বাড়লো, জলসা বাড়লো, শেখ বাড়লো, কিন্তু পাপ বেড়ে গেল, পাপী বেড়ে গেল, সুদ বেড়ে গেল, ঘুষ বেড়ে গেল কেন? তার কারণটা হচ্ছে একটা কারণ, মানুষের হৃদয় থেকে একটা চিন্তা আউট হয়ে গেছে। যে চিন্তাটা আউট হয়ে গেছে তার নাম হচ্ছে মাউত। মৃত্যুবরণ করতে হবে, মরে যেতে হবে, এইরকম চিন্তা যদি কোনো মানুষের হৃদয়ে থাকে তাহলে সেই মানুষটার দ্বারা কোনো পাপ হতে পারে না, মরতেই হবে। মাউত কাকে বলে? জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সময়কে বলা হয় মাউত। আমার ভাষাতে বলি, আপনি পৃথিবীতে আছেন, আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জিরাত যাহা কিছু আছে সব কিছু পড়ে থাকবে। আপনাকে একদিন খালি হাতে চলে যেতে হবে, সব কিছু পড়ে থাকবে। আপনাকে একটা সাদা কাফনের কাপড় পরে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মাউত। মাউতের হাত থেকে কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। মানুষ এই বিষয়ে শ্রেষ্ঠ, তাই তাকে মরতে হবে না। এমন যদি হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মাটি থেকে কোনোদিনও মরতেন না। ব্যবহারটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবহার, এই কারণে মরতে হবে না। এমন যদি হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ মরতেন না। চেহারা সর্বশ্রেষ্ঠ, এই কারণে মরবে না, এমনটা যদি হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ মরতেন না। স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, এই কারণে যদি কেউ না মরতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিনও মরতেন না। আজকে পৃথিবীর মাটিতে আমার নবীর চরিত্র নিয়ে পৃথিবীতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু পিতামাতার অবৈধ সন্তান আছে, কিছু জারদ সন্তান আছে, কিছু নরদামার কীট আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করে। করে না? করে না? করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছিল। আমাদের দেশের এই জঘন্য একটা পার্টির নেত্রী নূপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছিল। বাংলাদেশের কিছু বাদামি নাস্তিক নাম ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করে। বলেন এদের কটু মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যায় না। আমি মৌলভী শামীম আখতার আপনাদের টিকটিকি পাড়াতে জলসা করতে এসেছি। যেই কজনই মানুষ আপনারা এখানে আছেন, কোরআন হাদিসের কিছু কথা বলছি,
আমি চলে যাব এক্ষুনি জলসা শেষ করে। তো আপনাদের এলাকার যে লোকটার কাছে বিদ্যা নেই, বুদ্ধি নেই, ইলম নেই, হাদিস নেই, কোরআন নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, সব সময় মদ খায়, মাতালের মতো থাকে, দেখতে হিরণখোরের মতো লাগে, চায়ের দোকানে বসে এক হাতে একটা বিড়ি নিয়েছে আর এক হাতে একটা চা নিয়েছে, একবার বিড়ি টান দেয়, একবার চা টান দেয়, আর বলে মৌলবি শামীম আখতার কোরআন হাদিস কিছু জানে না, ওকে কে ডেকেছিল, এরকম যদি মন্তব্য করে তা আমার কিছু আসে যায়? ওর মন্তব্যের কোনো দাম আছে? কথা বল, বুঝতে পারছেন তো নাকি? তো ঠিক সেই রকম এই মন্তব্যের যেমন কোনো দাম নেই, ওই রকম নাস্তিক মুরতাদদের রাসূলের কুটু মন্তব্যের কোনো দাম নেই। নবী আমার 63 বছর জিন্দেগি পেয়েছিলেন, মিথ্যা কথা কোনোদিন বলেননি, কোনোদিন কোন মানুষের সঙ্গে চুগলখড়ি করেননি, মজাক করেও কোন মানুষের সঙ্গে মিথ্যা বলেননি। আমার নবী 63 বছরের জিন্দেগিতে কোন মানুষকে দুঃখ দেননি, কষ্ট দেননি। আমার নবী স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। এত দামি মানুষকে আল্লাহ দেখে কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিতা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহ বলেন, নবী হে, আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল আমি কাউকে চিরস্থায়ী করে দুনিয়াতে রাখি নাই। যারা এই পৃথিবীর মাটিতে এসেছিল একে একে সকলকে বিদায় নিতে হয়েছে। নবী হে, আফা ইম্মিতা, আল্লাহ বলছেন নবী গো, আপনাকেও মরে যেতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলছেন আফা ইম্মিতা, আপনাকেও মরে যেতে হবে। এরপরে আল্লাহ বলেন, নবী গো, যদি আপনাকে মরে যেতে হয়, আপনার উম্মত কি ভাবছে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে মওতের হাতে গ্রেফতার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরতে হবে এই কথা বলার আগে কেন নবীজিকে বললেন যে আপনাকে মরতে হবে? এ কথা দ্বারা তিনি এটাই বোঝাতে চাইছেন যে নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারবে না। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে একদিন সবাইকে যেতেই হবে, কেউ রেহাই পাবে না। ভাইজান, এ কথা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি, সবাই মানি যে মরে যেতে হবে। পৃথিবীর মাটিতে অনেক মাসআলা নিয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে। পৃথিবীর মাটিতে ৪৫০০ ধর্ম আছে। এই ধর্মের মধ্যে ইখতিলাফ আছে যে ঈশ্বর কে, সৃষ্টিকর্তা কে। নাস্তিকরা তো ঈশ্বরের মানেই না, তবে মৃত্যুবরণ করতে হবে এ বিষয়ে কারো দ্বিমত নেই, সবাই একমত যে মরে যেতে হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই সামনে যেই কজন আছেন তাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো মরবো কবে আমরা কি কথা জানি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না যে কবে মরবো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার দেখে মনে হয় যে মরবো কবে আমরা জেনে বসে আছি। মনে হয় না? হয় না গো? মনে হয় না? হয়। নাহলে দেখেন যুবক ছেলেটা 25 বছর বয়স, এই সময় চারিদিককার চুলগুলাকে কেটে মধ্যে জুতা পরিষ্কার করা বেরাস রেখে যেই প্যান্টটা পরেছে 20-22 জায়গায় ছেঁড়া, এই ছেলেটাকে বলেন তো এই একটু পরিবর্তন হও, চলো মসজিদে চলো, তখন এই ছেলে আপনাকে কি আনসার দেবে? ঠিক পরিবর্তন হয়ে যাব। বলবে না? বলবে না? ঠিক পরিবর্তন হব মানে এর চিন্তা ভাবনা হচ্ছে যে এখনো তো বার্ধক্য পর্যন্ত বাঁচছি,
এটা তার চিন্তা ভাবনা। মুরব্বীর বয়স 50 বছর, এখনো মসজিদে যায় না। মুরব্বীকে শুধু একটুখানা বলেন, মুরব্বী চলেন মসজিদে যাবেন, তখন মুরব্বী আপনাকে বলবে ঠিক আছে, বললি যখন যাব, যা আগামী শুক্রবার থেকে যাব। বলে না? বলে না? বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা যে ঠিক বয়স হলেই পরিবর্তন হয়ে যাব। মুখে দাড়ি রাখেনি এখনো পর্যন্ত, দাড়িটা রাখতে বলেন, বলবে ঠিক বয়স হলে দাড়ি রাখবো। তো ভাইজান ঠিক বয়স কবে, কতদিন বাঁচবেন? মালাকুল মাউতের সঙ্গে কি যোগাযোগ হয়? মালাকুল মাউতের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব? মালাকুল মাউতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। আপনি যে চিন্তা ভাবনা করেছেন যে এখন অনেক দিন বাঁচবো, এটা ভুল চিন্তা ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। দো চীজ আদমিরা কাসাব জোর জোর, এক আবেদানা দে গাদ খাহে গোর। আল্লাহ বলেন বান্দারে, আগামী কালকে তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। আর কোন বয়সে তোমার মওত হবে, এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। বন্ধুরি আমার মওতকে দূরে মনে করলে হবে না, মওতকে কত সন্নিকটে মনে করতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদিন জাসাদিন। ইবনে উমর বলছেন, কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। ইবনে উমর রে, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে নিজেকে মুসাফির মনে করিও, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করিও। ভাইজান আমার, ইবনে ওমরকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বেটা রে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন, বেটা রে, সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবে না। মওতকে এত সন্নিকটে, এত কাছে মনে করতে হবে। রাত পেলেন মানে সকাল পর্যন্ত আর বাঁচার চিন্তা করিয়েন না, আর সকাল পেলেন তো রাত আর বাঁচার চিন্তা করিয়েন না। নবীজির যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে রাবি বিন খাইসাম। নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিল, যখন ঘুমানোর প্রয়োজন হতো তখন তিনি কবরের মধ্যে ঘুমাইতেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, এমনটা কেন করেন? তখন তিনি বলছেন, মওতের চিন্তা যেন আমার হৃদয় থেকে কখনো না যায়, এই কারণে আমি এই চিন্তাটা করি। রাতও অনেক হয়েছে, আপনারা হাতে গোনা কয়েকজন লোক আছেন, সামান্য লোক। আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব, তার আগে দুটা হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। মাজলিস শেষ করে, মাজলিস শেষের দোয়া পাঠ করে। আলোচনা অনেক লম্বা, অনেক কটা পয়েন্ট আছে, তথ্যবহুল কিছু আলোচনা, যেটা আপনার হৃদয়ে যাবে এবং আপনাকে পরিবর্তন করবে এই ধরনের। তবে আপনাকে আমি দুটা হাদিস শুনে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। ভাইজান, মানুষের মওত দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের হয়। এক, যারা ভালো মানুষ, এখানে অনেক যুবক ভাই আছেন, অনেক মুরব্বী আছেন এখানে, যারা ভালো মানুষ, আল্লাহকে মানে, নবীকে মানে, ইসলামকে মানে, দিন মানে, রুকু করনে ওয়ালা, সাজদা করনে ওয়ালা, এই ধরনের যারা ভালো মানুষ, তাদের যখন মৃত্যু হয় তাদের আত্মাটা কিভাবে কবুজ করে এবং তাদের আত্মাকে কিভাবে রিসিভ করে, তাদের আত্মার সঙ্গে কিরূপ সম্মান দেয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আর যারা বদগার, যারা ইসলাম মানে না, দিন মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখে যারা জিন্দেগি যাপন করছো, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দেব। হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদাল মুমিন, আল্লাহর কোন ভালো বান্দা, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ ইলাল আখিরিল হাদিস। ভালো করে শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আল্লাহর কোন ভালো বান্দা দুনিয়ার মাটি থেকে চলে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে, তো এই ব্যক্তি তার জান কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফন নেয়। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি নাই। নেওয়ার পরে এই ফেরেশতার দল পৃথিবীর মাটিতে চলে আসে, যাদের চেহারা হয় বিজুল উজুহি, সুন্দর চেহারা। কেমন সুন্দর? কান্না উজুহাহুমুশ শামসু, সূর্যের মতো ঝকঝকে চকচকে চেহারা বিশিষ্ট এইরকম সুন্দর ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। ভালো করে শুনেন, আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তিটা ওর জানটাকে কবুজ করার জন্য, জানটাকে রিসিভ করার জন্য এই সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে। আসার পরে মাদ্দাল বাসারি, তার চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপর শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে তার মাথাতে হাত রাখে, রাখার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলে ভালো আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রেজামন্দির দিকে, আল্লাহর খুশির দিকে বের হয়ে এসো। ভাইজান, এই বোতলটাতে পানি আছে আর বোতলের শিপাটা লাগানো আছে। যদি শিপাটাকে খুলে দেওয়া হয়, বোতলটাকে কাট করা হয়, যেমনি করে আরাম করে পানিটা পড়ে যাবে, ঠিক সেই রকম করে ওই ভালো মানুষের আত্মাটা বেরিয়ে আসে। যখনই আত্মাটা বের হয়ে আসে, তখন ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ওই ফেরেশতার দল দৌড়িয়ে তার কাছে চলে যায়। যাওয়ার পরে জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়। আসমান পথে যেতে আরম্ভ লাগে। আসমান পথে যেতে যেতে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, তখন ফেরেশতারা বলে ভালো আত্মাটা কার? দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, সে নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে অমুকের বেটা, অমুকের আত্মা এটা। আসমান পথে যায়, আসমানের গেটের কাছে যায়, আসমানের গেট সঙ্গে সঙ্গে তার জন্য খুলে দেওয়া হয়, এবং দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায়, এই আসমানটাকে বলা হয় দুনিয়াবি আসমান। দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, তাদের মধ্যে বলা বলি এলান হয়ে যায় যে ভালো আত্মা এসেছে। তো ফেরেশতা মণ্ডলী সব এক জায়গাতে জমা হয়ে আত্মাটাকে দেখে এবং আত্মাটার জন্য ভালো মাগফিরাতের দোয়া করে। তার সাথে সাথে একটা নেতা যখন আসে, দেখবেন নেতার পিছনে অনেক নেতার যারা হিতাকাঙ্ক্ষী তারা থাকে, তাকে সম্মান দিতে দিতে এগিয়ে নিয়ে যায়। ঠিক সেই রকম করে দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, তারা এই আত্মাটাকে সম্মান দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানে আত্মাটা ওঠে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা এক জায়গাতে জমা হয়, তার জন্য দোয়া করে এবং তৃতীয় আসমান পর্যন্ত আত্মাটাকে এগিয়ে দেয়। এমনি করে সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে তার আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনে রেখে দেওয়া হয়। এটা ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, আল্লাহওয়ালাদের আত্মা, রুকু করনে ওয়ালাদের আত্মা, ইসলামকে যারা মানে তাদের আত্মা। আর যারা বদমাশ, বদগার, ইসলাম মানে না, নবীর আদর্শ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের আত্মাটা কিভাবে রিসিভ করা হয়? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন আল্লাহর খারাপ বান্দা দুনিয়ার মাটি থেকে বিদায় নেয়, তো এই আত্মাটাকে রিসিভ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি, খতরনাক, দর্দনাক, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে পৃথিবীতে আসে। আসার পরে মাদ্দাল বাসারি ও চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়।
যাওয়ার পর ওই খারাপ মানুষটার কপালে হাত দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিস সত্তা বেরিয়ে আই, তুখরিজি বেরিয়ে আই ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বেরিয়ে আই, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বেরিয়ে আই। আত্মাটা বেরোতে চাই না। একটা কাঠের মধ্যে লোহার পেরাক ভাঙা থাকলে পেরাকটাকে যেমন বেরিয়ে বেরিয়ে বের করে, অমনি করে আত্মাটাকে বের করে আসমান পথে নিয়ে যাওয়া হয়। আসমানের গেট খুলতে বলা হয়, তার জন্য খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয়, এই আত্মাটাকে ছুঁড়ে মারো এবং পৃথিবীর সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে রেখে দাও। এটা খারাপ মানুষের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। যারা দাঁড়ানে মিল্লাত, প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসে আছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, বলেন তো এই সময়খানে আপনার কাছে মালাকুল মউত যদি আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? নিজে চিন্তা করেন। এমন কিছু পাপ করেছি আমরা, আমাদের পাপের খবর যদি আমাদের বাপ জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমাদের মা জানলে আফসোস করে বলতে, পাপীকে 10 মাস পেটে রেখেছিলাম। আমাদের স্ত্রী জানলে সংসার করতো না। আমাদের সন্তান জানলে বাপ বলতো না। পাপের গন্ধ থাকলে পৃথিবী 6 লাভ হয়ে যেত গন্ধে। এত পাপ করেছি আমরা। আমাদের কাছে মালাকুল মউত আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে। রাসূলের আদর্শকে প্রত্যেক দিন কুরবানি করি। আমাদের কাছে জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, ঈশা নেই, ফজর নেই। আমাদের কাছে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে? কোশ্চেন কালেও নয়। বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাতা তুখরিজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বেরিয়ে আয়। এমনি করে বলবে। যার জন্য পরিবর্তন হতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে এমন করে সাজাতে হবে যাতে করে মালাকুল মউত আমাদের কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে, যাতে করে আমাদের আত্মাটাকে সম্মান দেয় ফেরেশতারা এবং ইল্লিনে রেখে দেয় জান্নাতের সাব সেন্টারে। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।